নমস্কার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস.পি. গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকে এলাম, তবে মাঝখানে অল্প বিরতি গেছে। ব্যক্তিগত কাজের জন্য 2-4 দিন ভিডিও আপলোড করা সম্ভব হয়নি। আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি জানি প্রত্যেক দিন আপনারা আমার ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষায় থাকেন এবং অনেক সময় না পেলে অনেকে তো সত্যি কথা বলতে কি পরে মেসেজও করেন যে স্যার ভিডিওটা পেলাম না, আজকে কি পাবো না। যাই হোক, মাঝে মাঝে এরকম বিরতি যেতে পারে, প্রত্যেকেরই ব্যক্তিগত কাজ থাকে, তো আমারও ছিল। আসুন, একটা কথা আমি বলছি, আমাদের এই ভিডিওগুলো দেখে কিন্তু লোকেরা সুস্থ হচ্ছেন, এটা ইনফরমেশন খুব প্রাউডলি আমরা অ্যানাউন্স করছি। কারণ কি, প্রতিদিন অনেকেই ফোন করেও জানান, প্রণাম জানান, ভালোবাসা জানান, ধন্যবাদ জানান, কারণ অনেকে ভিডিও দেখেই সুস্থ হয়ে গেছেন। আর আমি বলবো এই সমস্ত ব্যাপারে ডাক্তারের কিছু কনসালটেশন অবশ্যই মেনে চলা উচিত। যারা ওষুধ খেয়েছেন, কিছুটা ভালো হয়েছেন, তাদের কিন্তু পরবর্তীকালে ডাক্তারের শরণাপন্ন হতেই হবে। অর্থাৎ কিনা এই কোর্সটা আবার রিপিট করতে পারে, রোগটা আবার রিপিট করতে পারে ন্যাচারালি। তাছাড়া তখন আপনাকে একটু আপগ্রেড মেডিসিন দিতে হবে, একটু হাইপারটেনসিভ মেডিসিন দিতে হবে, সেটাকে পার্মানেন্ট করার জন্য। কারণ হোমিওপ্যাথির যে সিস্টেম সেটা হচ্ছে প্রথমে লো ডোজ দিয়ে ট্রিটমেন্ট করা হয়। এখন ডোজ সম্পর্কে একটু আজকে আলোচনা করছি, কারণ এটা জানা দরকার। প্রথমে মনে করি আমরা 30 দিই, 6 দিই, এগুলোর মেয়াদ হচ্ছে 1 মাস। 1 মাস সেটার পাওয়ার থাকবে, কিন্তু এরপরে সেটা পাওয়ার কিন্তু চলে যায়। অর্থাৎ কিনা এরপরে আপনাকে যদি দেখা যায় আবার রিপিট করছে, রোগটা আবার রিপিট করছে, তাহলে কিন্তু একটু আপগ্রেড মেডিসিন দিতে হবে, পাওয়ার বাড়িয়ে দিতে হবে। 30 পরে আমরা 200 ইউজ করি, 200 পরে 1000 ইউজ করি, এরকম মানে তো ধাপে ধাপে শক্তিটা বাড়ানো হয়। কেন কি, এগুলো যত বাড়ানো হবে ততই রোগটা নির্মূলের দিকে যাবে, অর্থাৎ কিনা রিপিট করবে না। এভাবে অনেক উচ্চ শক্তিও দিতে হতে পারে, 10,000, 50,000, 1 লাখ এরকমই দেওয়া যেতে পারে। কিন্তু সেগুলো প্রথম দিকে চিন্তাই করা যায় না, মানে প্রথম দিকে এটার প্রশ্নই ওঠে না। আর ভিডিওতে তো আমি এগুলো বলবোই না, কখনোই বলবো না। আপনারা নিজেরা কখনো ট্রাইও করবেন না, টাচই করবেন না, কারণ ওইগুলো হচ্ছে একেবারে ব্রহ্মাস্ত্র। যদি রিয়েকশন হয় তাহলে বাঁচবেন না, প্রচণ্ড বিপদে পড়বেন। কিন্তু আমরা যে ল পার্টিসিপ মেডিসিনগুলো বলি, এগুলোতে কিচ্ছুই হবে না। আপনার ভালো হলে ভালো হবেন, আর যদি কোনো কিছু হয় না, কোনো ক্ষতি হবে না, কোনো সাইড এফেক্ট হবে না, কিছুদিন পরেই এগুলোর প্রভাব চলে যাবে এবং সেফ, সম্পূর্ণ সেফ বলতে পারেন। আর সেটার জন্যই আমরা এই ভিডিওটা দিতে পারছি, ওষুধের নামও বলতে পারছি। আদারওয়াইজ আমাদের পক্ষে সম্ভবই ছিল না আপনাদের কোনো ধরনের এডুকেশন দেওয়া, অন্তত হোমিওপ্যাথি সম্পর্কে। ঠিক আছে, আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলে আজকে যারা প্রথম এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। কারণ আমার সাবস্ক্রাইবারের সংখ্যা তো 3.5 লাখ ছাড়িয়ে গেছে, 4 লাখের কাছাকাছি চলে যাচ্ছে। সো আপনাদের এই ভিডিওগুলো দেখে যে কতটা উপকার হচ্ছে সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা রেকর্ড। কয়েক হাজার লোক, লাখ আমি বলতে পারছি না, এখনো আমাদের কাছে অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা আসেনি, লাখ বলতে পারি না, বাট কয়েক হাজার লোক কিন্তু আমাদের ভিডিও দেখে সুস্থ। যে হারে আমাদের কাছে কল আসছে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর লোক কিন্তু ভিডিও দেখে সুস্থ হয়ে গেছে। তারপরে আমি রিকোয়েস্ট করি, আমার সাথে কনসাল্ট করাটা সত্যি খুবই ভালো। কেন কি, আপনার সিমটম, লক্ষণ এবং আপনার হিস্ট্রিটা জানলে পরে একদম প্রপার ডায়াগনোসিস হবে, যেটা আমরা অনলাইন ট্রিটমেন্ট করে থাকি। একদম প্রপার ডায়াগনোসিস হবে, যাতে করে শরীরে কোনো স্টেজ পড়বে না এবং একদম পারফেক্ট ট্রিটমেন্ট হবে। সুস্থ হবেন, তাড়াতাড়ি সুস্থ হবেন, হাতুড়ির ট্রিটমেন্ট হবে না। যাই হোক, এটার জন্য আমি ডিসক্রিপশনে আমার ডিটেলসটা দিয়ে রেখেছি, যাতে করে সেখানে আমার সাথে কনসাল্ট করতে পারেন। বাট একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, আমাদের কাছে তো আজকাল প্রচুর ফোন আসছে, সারাদিনই ফোন আসে, তো সবসময় মানে কল ধরা সম্ভব নয়। একমাত্র দুপুরে যখন ক্লিনিকে ডিউটিতে থাকি, তখন বলতে গেলে 3 ঘন্টা কল ধরা হয়। যে নাম্বারগুলো দেওয়া হয়েছে সেখানে কল ধরা হয় এবং আপনাদের সাথে কিছু কিছু ক্ষেত্রে কথা হয়। অনেকের কিন্তু ওয়েটিং লিস্টে থাকেন, হয়তো সেদিন হবে না, পরের দিন হবে। সো এটাকে আপনাদের মানতে উপায় নেই। একজন ডাক্তার আর রোগীর সংখ্যা তো কয়েক লক্ষ, সুতরাং
স্বাভাবিক, একটু অপেক্ষা করতে হবে। অনেকে 1 মাস 2 মাস পরে কল ধরতে হয়, অনেকে দুঃখ প্রকাশ করেছেন যে স্যার 2 মাসে পেলাম আপনাকে। যাই হোক, 2 মাসে তবু তো পেলেন, আর পাওয়া মানে সুস্থ হওয়া, এটা জানবেন। আসুন, আমি প্রত্যেক দিনই চেষ্টা করি আপনাদের নতুন নতুন রোগ সম্পর্কে আলোচনা করা এবং নতুন ঔষধ সম্পর্কে আলোচনা করা। তবে রোগ যা যা আছে বলতে গেলে প্রায় সবগুলো ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি, সবগুলোই। এখন সেগুলো রিপিট হচ্ছে, অর্থাৎ কিনা একই রোগ কিন্তু তার ঔষধের ডিফারেন্সটা আসছে, মানে নতুন নতুন ঔষধ বলছে, কার কোনটা কাজে লাগবে সেটা দেখা যাবে। তারপরেও বলছি যে আজকে আমরা যে এডুকেশন ভিডিওগুলো দিচ্ছি হোমিওপ্যাথি সম্পর্কে, ওষুধ সম্পর্কে, সেগুলো সেই রোগের সেই ওষুধ ঠিক আছে, বাট এটা খাওয়ার পরে একেবারে দর্জনে সুস্থ হবেন সেটা কিন্তু আমি বলবো না, কারণ প্রত্যেকের বডি স্ট্রাকচার আলাদা, লক্ষণ আলাদা, সিমটম আলাদা, সেগুলো বুঝে ওষুধগুলো কাজ করবে। কারণ হোমিওপ্যাথি হচ্ছে লক্ষণ ভিত্তিক চিকিৎসা, একদম প্রপার লক্ষণ না মেলা পর্যন্ত রোগীর কোনো ইমপ্রুভমেন্ট হবে না। আর সেটাই নির্বাচন করা, ডায়াগনোসিস করার দায়িত্ব কিন্তু অভিজ্ঞ ডাক্তারের। সুতরাং সেই ব্যাপারটা কাঁচা হাতে কাঁচা আইডিয়া দিয়ে আপনারা নাও করতে পারেন। আজকাল দেখছি অনেকে খুব ইন্টারেস্টেড হোমিওপ্যাথি, আমার ভিডিওগুলোর সাথে অনেকে বেশ পাকাপোক্ত হয়ে গেছেন। আমি প্রশংসা করি তাদের, কারণ অনেকে আছেন হোমিওপ্যাথিতে ইন্টারেস্ট আছে, কিছু বইপত্র কিনেছেন, চর্চা করেন, এবং এতে কিন্তু ওনারা সুস্থ আছেন। এবং আমি দেখেছি অন্যদের তুলনায় ওনারা অনেক সুস্থ, ইভেন আরও লোকদের বাঁচাচ্ছেন। এটা সত্যি গর্বের যে এই জিনিসগুলো যদি আপনারা চর্চা করেন, পৃথিবীতে বেঁচে থাকতে হলে সুস্থ থাকা দরকার। তো এবং সুস্থ লোক মানে একটা সুস্থ দেশ, এই কথাটা কিন্তু আমি বারবার সবাইকে বোঝাচ্ছি। সুস্থ চিন্তা করতে হলে সুস্থ দেহ দরকার, আর যে দেশের মানুষ সবচেয়ে বেশি সুস্থ সেই দেশে শান্তিও বিরাজ করবে। বুঝতে পারছেন তো? চিন্তার শক্তিটা প্রখর থাকবে এবং প্রপার থিঙ্কিংয়ের জন্য সেই দেশের সমস্ত কিছু, রাজনীতি বলুন, সমস্ত অর্থনীতি বলুন, সমস্ত কিছু সুন্দর থাকবে। হ্যাঁ, এই জন্য আমি বলি যে সুস্থতাটা সবার দরকার, এটার জন্য সরকারও চেষ্টা করছেন, আমরা তো আর আছি, আমরাও চেষ্টা করছি যাতে আপনারা সুস্থ থাকেন। আর এটার জন্য ইউটিউব আমাদের সুযোগ দিয়েছে, আমরা ভিডিও দিচ্ছি, আপনারা শিখবেন, অবশ্যই শিখবেন, এবং শিখে নিজেকে আত্মরক্ষা করুন, ফ্যামিলিকে রক্ষা করুন, বন্ধু বান্ধবের রক্ষা করুন, আত্মীয় স্বজনদেরও রক্ষা করুন। অর্থাৎ কিনা আমাদের ভিডিওগুলো শেয়ার করুন, তারা জানুক। এবং সবসময় অনেক আছেন, অনেক পেশেন্ট আছেন আমার কাছে যারা নিজেরা তো সুস্থ হয়ে গেছেন, ওনারা অন্যদের ঠিকানা আমাদের কাছে পাঠাচ্ছেন এবং অন্যরা যোগাযোগও করছেন। আমার ক্লিনিকে ম্যাক্সিমাম লোকেরা ওই এরকমই আসছেন, একজন আরেকজনকে বলেছে ভালো হওয়ার পরে ওনারা চলে আসেন। যাই হোক, আপনাদের জন্যই এই চ্যানেল, এবং আমিও আপনাদের জন্য। সবসময় মনে রাখবেন, আপনাদের যে সমস্যাই হোক না কেন সেটার সমাধান কিন্তু হবে, এবং সুন্দরভাবেই হবে, এবং আপনারা সুস্থ হয়ে যাবেন খুব তাড়াতাড়ি যদি আমার সাথে কনসাল্ট করেন। ডিসক্রিপশনে আমার ডিটেলসটা দিয়ে রেখেছি, ফোন নাম্বার আছে, ওয়েটিং লিস্টে থাকবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কল করুন, অবশ্যই রিপ্লাই পাবেন। আসুন, দেরি না করে আজকে কিন্তু মেইন রোগ সম্পর্কে আলোচনা করে ফেলি, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন। এবং আজকের যে রোগটা আমি নির্বাচন করেছি সেটা কিন্তু লাইপোমা। লাইপোমা কি, এটার সম্পর্কে আরও ভিডিও আমি কিন্তু দিয়েছি। লাইপোমার আরও ভিডিও আছে, এবং সেই ভিডিওগুলো দেখলে পরে আপনারা বুঝতে পারবেন যে লাইপোমা জিনিসটা কি। তারপরেও আজকে আমি ছবিও দিচ্ছি, এবং আবারও বলিনি, লাইপোমা হচ্ছে এক ধরনের ছোটো ছোটো টিউমার, যেটা শরীরে অনেক বেশি হতে পারে, একাধিক হতে পারে, একটাও হতে পারে, আবার 100টাও হতে পারে। অনেকের তো সারা শরীরে গোটা মানে কি বলবো, সুপুরির মতো সমস্ত শরীরে ছোট বড় এই জায়গায় ওই জায়গায় একেবারে হিমশিম খাচ্ছেন। যাদের হয়ে গেছে তারা ভয়ও পাচ্ছেন, দেখতে তো বিচ্ছিরি, তারপরে একটা দুশ্চিন্তাও জেগে যায় যে এটা কি। আসলে লাইপোমা কিন্তু হার্মফুল নয়, অর্থাৎ কিনা এটা এমন কিছু করবে না আপনাকে, হয়তো ফুলে থাকবে বাট সমস্যা হবে না। বাট এটাই কি কম, আপনার সারা শরীরে যদি এরকম ছোটো ছোটো টিউমারে ভরে যায় তাহলে একটা টেনশন হয় না, ভীষণই টেনশন হয়, যেটা সত্যি একটা মানে টেনশনের ব্যাপারে, সেই টেনশন থেকেও লোকেরা অসুস্থ হয়ে যান। সো লাইপোমাটা কিন্তু কিউরেবল, এবং হোমিওপ্যাথি চিকিৎসায় সেটা সেরেও যায়। আজকে আমি একেবারে পারফেক্টলি কয়েকটা ওষুধের নাম বলবো, হ্যাঁ, একটা ফাইলও বলবো, একটা ড্রপও বলবো, যে ওষুধগুলো খেয়ে অনেকেই উপকৃত হয়েছেন, এবং আমি দেখতে পাচ্ছি যে এটার দ্বারা অনেকেই বেনিফিটেড, এবং এর দ্বারা মানুষ ভালো হচ্ছেন। তাই আমার মনে হলো যে এই নতুন ওষুধগুলো সম্পর্কে, লাইপোমার এই নতুন ওষুধগুলো সম্পর্কে আপনাদের জানানো দরকার, সেটার জন্য আমি আজকে এই ভিডিওটা তৈরি করলাম। আসুন, লাইপোমা কেন হয়, কিসের জন্য হয় বাদ দিন,
এইসব জেনে কিছু লাভ হবে না, কিভাবে কমে সেটা জানো। হ্যাঁ, লাইপোমার ছবি দিয়েছি, মিলিয়ে নিন আপনার সাথে। বললাম না, শরীরের অঙ্গে যে কোনো জায়গাতে, কপালে, মুখে, গায়ে, পেটে, হাতে, সব জায়গাতে ছোট ছোট টিউমারের সাইজ বড় হতে পারে, ছোট হতে পারে, ছবি দেখে নিন, সব দিয়েছি আমি। হ্যাঁ, এই লাইপোমাগুলা কিভাবে কমানো যায় সেটার জন্য নার্ভাস হয়ে যান লোকেরা। আজকে আমি ওষুধ বলছি, দেরি না করে আমি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে নিচ্ছি, দেখে নিন। হ্যাঁ, লাইপোমার যে ওষুধগুলো আমরা বলি সেটা হচ্ছে বেরাইটা কার্ব। কতটা মনে রাখবেন, বেরাইটা কার্ব লিখুন 30 পটেন্সি। বেরাইটা কার্ব 30 পটেন্সি 2 ফোঁটা করে দিনে 2 বার করে 7 দিন খাবেন। বেরাইটা কার্ব 2 ফোঁটা করে দিনে 2 বার করে 7 দিন খাবেন, সকাল বিকাল। ঠিক আছে, ব্যাস। দ্বিতীয় ওষুধটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্বও 30 পটেন্সি নেবেন এবং 2 ফোঁটা করে দিনে 2 বার করে 7 দিন খাবেন। ঠিক আছে, থার্ড ওষুধটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর। এটা আমার মনে হয় বায়োকেমিকটাই সবচেয়ে ভালো হবে। ক্যালকেরিয়া ফ্লোর 12 ব্যাগস নেবেন, 12 ব্যাগ, কথাটা মনে রাখবেন। বায়োকেমিক ট্যাবলেট রয়েছে, এটা পটেন্সিও আছে, বাট পটেন্সি নট পটেন্সি। আপনারা ক্যালকেরিয়া ফ্লোরের বায়োকেমিক ট্যাবলেট কিনে নেবেন 1 আউন্স। ক্যালকেরিয়া ফ্লোর 12 ব্যাগস, কথাটা মনে রাখবেন। আর ডোজটা হচ্ছে 4টে করে ট্যাবলেট দিনে 2 বার, সকালে 4টা, বিকালে 4টা। এটা পুরো 1 আউন্স খেয়ে নেবেন প্রথমে। হ্যাঁ, যতদিন যায় পুরো 1 আউন্স, একটা কৌটো পাওয়া যায় 25 গ্রামে, সেটা কিনে নেবেন এবং সেটাতে আপনি দেখবেন পুরোটা খাবেন। এটা ম্যাক্সিমাম খেতে হবে। গেল। এর সাথে একটা ড্রপ এলএন কোম্পানি বের করেছেন, যেটা বেশ ভালোই বাজারে দেখা যাচ্ছে, খুব অ্যাকশনেবল, অনেকেই উপকৃত হয়েছেন। তাই আজকে আমি এই ড্রপটা সম্পর্কেও আপনাদের জানিয়ে দেখে। এই ড্রপটার নাম হচ্ছে লাইপোমা ড্রপস, নামটাও দেওয়া হয়েছে লাইপোমা ড্রপস। এটা খাবেন কিভাবে, একটু ব্যতিক্রম আছে খাওয়ার নিয়মটা, একটু ভালো করে বুঝে নিন। এটা ফাইলের গায়ে লেখা আছে, তারপরে আমি বলছি। লাইপোমা ড্রপস, এটার নাম্বার আছে A84 লাইপোমা ড্রপস। এটা এলএন কোম্পানি, এই জন্য এ লেখা আছে, আর 84 হচ্ছে তার নাম্বার, হয়তো মনে রাখবেন। এবার জানুন ড্রপটা, ডোজটা কিভাবে। প্রথম 3 দিন মনে রাখবেন, প্রথম 3 দিন কি করবেন, আধা কাপ জলের মধ্যে 50 ফোঁটা ঢালবেন। আধা কাপ জলের মধ্যে 50 ফোঁটা ঢালবেন এবং দিনে 4 বার করে খাবেন। দিনে 4 বার করে খাবেন, সকালে খাবেন, দুপুরে খাবেন, বিকালে খাবেন, রাত্রে খাবেন। মনে থাকবে, প্রথমে 30 ml এর একটা শিশি কিনবেন, 30 ml এর, যেটাতে 50 ফোঁটা করে, আধা কাপ জলের মধ্যে 50 ফোঁটা ফেলে দিনে 4 বার করে খাবেন। 3 দিনে কিন্তু 30 ml এর শিশিটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এরপরেও খেতে হবে, এই জন্য 30 ml এর 2টো শিশি কিনবেন, 2টো মনে রাখবেন। প্রথমটা তো 3 দিনেই শেষ হয়ে যাবে, আর দ্বিতীয়টা কিনবেন আপনারা আরেকটা 30 ml এরই কিনে নেবেন। সেটা কি করবেন, পরে 3 দিন পরে চতুর্থ দিন থেকে আপনারা 25 ফোঁটা করবেন, আধা কাপ জলের মধ্যে 25 ফোঁটা করে দিনে 3 বার করে খান। তখন 4 বার না, 25 ফোঁটা করে দিনে 3 বার করে খাবেন, আধা কাপ জলে মেশাবেন। এলএন ড্রপ A84, ঠিক আছে, A84, আর নামটা হচ্ছে লাইপোমা ড্রপস। কথাটা মনে থাকবে? ঠিক আছে, আবারও ভালো করে ভিডিওটা দেখে মিলিয়ে নিন, বারবার বলতে পারছি না, মিলিয়ে নিন। আজকে আমার চ্যানেলে যারা এই নতুন এসেছেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনে টিপে দেবেন কিন্তু, তা নাহলে আপনার মোবাইলে আমার ভিডিওগুলো, পাবলিশ ভিডিওগুলো চলে যাবে না। ঠিক আছে, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, একটা লাইক দেবেন। ঠিক আছে, আর ভিডিওটা শেয়ার করুন। আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম আছে, বন্ধু বান্ধবদের এমনি শেয়ার করুন, হোয়াটসঅ্যাপেও শেয়ার করুন, যাতে অন্যরা উপকৃত হয়। এবং এটার কমার সম্ভাবনা, এটা কিউর হওয়ার সম্ভাবনা 90%, 100%, 90%ই বলি। যদি প্রপার এটাতে না কমে, তাহলে আমার সাথে কনসাল্ট করবেন, ডেসক্রিপশনে ডিটেলসটা দেওয়া আছে, আমার সাথে কনসাল্ট করুন, বাকি ওষুধগুলো বুঝে দিলে কমে যাবে। ঠিক আছে, আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য কিন্তু বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।